আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে চলে আসলাম মায়ের হাতের তৈরি স্পেশাল বিরিয়ানির ভিডিও নিয়ে। শুধু বিরিয়ানিই নয়, মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না। মা যা রান্না করে তাই অনেক ভালো লাগে খেতে। মায়ের কাছে আবদার করেছিলাম বিরিয়ানি খাওয়ার কথা, তো মায়ের কাছে আবদার করতে দেরি, খেতে দেরি নেই। সব কিছু নিয়ে জোগাড় যন্ত্র করে রান্না করাও শুরু করে দিয়েছে। মুরগির মাংসের বিরিয়ানি হোক বা গরুর মাংসের, আমার কাছে দুটো বিরিয়ানিই অনেক ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা তো অনেক বলে নিলাম, এখন রান্নার রেসিপির কথা কিছু বলে দেই। তো আম্মু এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছে, সাথে কি একটা মশলা জানিয়ে দিয়ে দিল, আমি বুঝলাম না। যাই হোক, পরে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, ওটা জিরার গুঁড়া ছিল আর কি। আমি এখন একটু নেড়ে আম্মুকে হেল্প করছিলাম, আর আম্মু মাংসগুলো দিয়ে নিচ্ছিল। মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছে সব, আর আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লাগে। আমার এক হাতে ফোন ছিল আর আরেক হাতে নাড়ছিলাম, তো আম্মু বললো দে আমিই নেড়ে নেই, তোর নাড়া হবে না। বললো চালগুলো ধুয়ে দে, তো চালগুলো ধুয়ে দিচ্ছি আম্মুকে। আমি একটু একটু সহযোগিতা করছি আর কি। এই তো আমার চাল ধোয়া শেষ। আম্মু এখন মাংসগুলো আবার নেড়ে দেখছিল। এখন আবার বিরিয়ানির মশলা দিয়ে দিল। এখানে অর্ধেকটা পরিমাণ বিরিয়ানির মশলা দিয়েছে, আর বাকিটা নাকি চালের সাথে দেবে। এতে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছে। নিহাদ আবার বেশি দুষ্টুমি করছিল, তাই ওকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি যে তুমি এখানে বসে বসে ফোন দেখো, দুষ্টুমি করবে না। তো এই তো এখানে আম্মু চালগুলো দিয়ে নিচ্ছে। চালগুলো এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। দেখুন এখানে গরম পানি করে নিয়েছিল আগে থেকেই, সেই গরম পানিটাই দিচ্ছে। আবার এদিকে দুধের প্যাকেট কেটে নিচ্ছে, এখন সাথে একটু দুধও দিয়ে দেবে। দুধ দেওয়া শেষে বাকি যেটুকু মশলা ছিল সেটাও দিয়ে নিল। এখন বিরিয়ানিটা হতে থাকুক, চলুন আপনাদের সাথে একটা পার্সেল শেয়ার করি। এখানে কিছু ব্যাগ ছিল আমার জন্য, আমার বোনের আর আমার ভাবির জন্য অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছিলাম। ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর, কোয়ালিটিফুল, প্রাইসটাও অনেক কম ছিল। সাথে আমি একটা পার্সও নিয়েছি, পার্সটার কোয়ালিটিও খুব ভালো ছিল, ব্যাগগুলো খুব সুন্দর ছিল। এই তো এদিকে বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেছে। বিরিয়ানিটা হতে থাকুক, এখানে আমি আবার চা বানিয়ে নিয়েছি আমাদের জন্য। এখন আমরা সবাই মিলে চা খাবো। চা না খেলে তো আমার চলেই না। চা খাওয়া শেষে এখানে সালাদ বের করে নিচ্ছিলাম, মানে লেবু শসা বের করে নিচ্ছিলাম, এগুলো কেটে নেব। এই তো আমার সালাদ কাটা শেষ, দেখুন কেটে রেডি করে রেখে দিয়েছি, এখন শুধু খাবার পালা। এই যে বিরিয়ানির ফাইনাল লুক, বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। এই তো বাটিতে গরম গরম নিহাদের জন্য নিয়ে নিলাম, এখন নিহাদকে খাইয়ে দেব। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।